আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ফেনীতে। আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন আছেন সেখানে। মামুন, সেখানের বর্তমান অবস্থা আমাদের জানান। আসিফ, ফেনীতে ৩টি আসন, এই ৩টি আসনে ৪২৮টি কেন্দ্রেই সকাল থেকে নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলছে। এখনো পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। আমরা পুরো এলাকা অনেকগুলো কেন্দ্রই ঘুরেছি। সকালে ভোরে যেমন লাইন ছিল, কিন্তু এখন দুপুরবেলা এসে অনেকটাই ফাঁকা হয়ে আছেন কেন্দ্র। আমি এখন আছি ফেনী সোনাগাজী আল হেলাল একাডেমি কেন্দ্রে। এখানে এখন ভোটার উপস্থিতি নেই বললেই চলে। তো আসলে প্রার্থীরা যেটা বলছেন যে তারা ভোটারদেরকে আকৃষ্ট করেছে ভোট কেন্দ্রে আসার জন্য। তারা কিন্তু সকালবেলায় ভোটাররা আসার কারণেই এখন দুপুরবেলায় একটু ভোটারের সংখ্যা কম। বিকেল দিকে আবার ভোটার আসবে বলে প্রার্থীরা আমাদেরকে বলছেন। আর ভোটাররা বলছেন, যারা ভোট দিয়েছেন তারা বলছেন যে তারা অনেক দীর্ঘ সময় পরে তারা কিন্তু ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। তারা অনেক উচ্ছ্বাসিত। আসলে অনেক দিন ভোট দেওয়ার সুযোগ পাননি, এখন ভোট দিয়েছেন এবং উৎসবের মতো করেই তারা কিন্তু কেন্দ্রে এসেছেন, কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। তো আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি বলি, এখানকার সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ আনসার সকলেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষায় তারা কিন্তু নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। তো দু একটি অপ্রীতিকর ঘটনা এখানে ঘটেছে। তার মধ্যে অন্যতম হলো ফেনী ২ আসনের ঈগল মার্কার প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু, তার গাড়ি বহরে হামলা হয়েছে। তার প্রধান নির্বাচনী এজেন্ট তার গাড়িটি ভাঙচুরের শিকার হয়েছে, তিনি আমাদের কাছে অভিযোগ করেছেন। এছাড়াও আরও কয়েকটা বিচ্ছিন্ন ঘটনার খবর আমরা পেয়েছি। কেন্দ্রের বাইরে অনেক জায়গায় বিএনপি এবং জামাত সমর্থকদের মধ্যে টুকটাক হামলার যে বিষয়টা এবং বাকবিতণ্ডার বিষয় ঘটেছে। সর্বোপরি ভোট নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখনো পর্যন্ত তেমন কোনো বড় ধরনের ঘটনা আমরা দেখতে পাইনি। আসিফ, এ ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মামুন।